দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লিকার পলিসির উপর ছোট্ট একটি আলোচনা। দিল্লিতে মদের দোকানগুলোতে ট্যাক্স চুরির প্রবণতা খুব বেশি ছিল। সরকারকে দেওয়া পরিসংখ্যানে কোনো স্বচ্ছতা ছিল না। এছাড়া দিল্লিতে ড্রাই ডে এর সংখ্যা খুব বেশি থাকায় সেই সমস্ত দিনগুলোতে বিক্রি কম হতো। আর আশেপাশের স্থানগুলো যেমন গুরগাঁও থেকে মানুষ কম দামে মদ কিনে নিয়ে চলে আসত এবং পুলিশ তা যথাযথভাবে প্রতিরোধও করতে পারত না। এইসব নানান সমস্যার কারণে সরকার উপমুখ্যমন্ত্রীর নেতৃত্বে নতুন বিল আনে, যার সার সংক্ষেপ এইরকম। 4 সেপ্টেম্বর 2020 দিল্লি সরকার নতুন লিকার পলিসির প্রস্তাব দেয়। 13 অক্টোবর 2020 নতুন রিপোর্ট তৈরি হয়। 5 এপ্রিল 2021 গভর্নর বিলটি পাশ করে দেয়। 7 নভেম্বর 2021 বিলটি লাগু হয়। 31 জুলাই 2022 বিলটি প্রত্যাহার করে নেওয়া হয়। 20 অগস্ট 2022 উপমুখ্যমন্ত্রীর বাড়িতে রেড করে। 22 অগস্ট 2022 এর তদন্ত শুরু করে। তদন্ত শেষ করে। এখন দেখে নেওয়া যাক নতুন পলিসিতে কি কি নতুন বিষয় ছিল। পলিসিতে বলা হয় সরকার আগের মতন মদের দোকান চালাবে না। প্রাইভেট প্লেয়ারের ওপর সমস্ত ভার দিয়ে দেওয়া হবে। প্রথমে 6 থেকে 7 লাখের মধ্যে একটি টেন্ডার বিক্রি হতো। নতুন পলিসিতে তা প্রায় 5 কোটি টাকার কাছাকাছি গিয়ে পৌঁছায় এবং বলা হলো তা আগের মতন লটারির মাধ্যমে হবে না, অকশনের মাধ্যমে প্রদান করা হবে। দিল্লির মধ্যে মদের দোকানগুলোকে 32টি জোনে ভাগ করে প্রত্যেকটি জোনে 27টি করে সব মদের দোকান দেওয়া হয়। আগে মদ কেনার ন্যূনতম বয়স সীমা 25 থাকলেও নতুন পলিসিতে তাকে 21 বছর করা হয়। দিল্লিতে ড্রাই ডে এর সংখ্যা 23 ছিল, তা কমিয়ে 3 দিন করা হয়। দোকান খোলা রাখার সময়সীমাও বাড়িয়ে 3টে পর্যন্ত করা হয়, অর্থাৎ 3 AM করা হয়। দোকান অর্থাৎ সব খোলার ক্ষেত্রেও কয়েকটি নতুন নিয়ম আনা হয়। যেমন 500 স্কয়ার ফিটের দোকান হতেই হবে এবং তার মধ্যে এসি থাকতে হবে। নতুন নিয়ম অনুযায়ী মদ হোম ডেলিভারির ব্যবস্থাও করা হয়। অনুমান করা হয় নতুন নিয়ম অনুযায়ী রেভিনিউ বেড়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে যে দিল্লির লিকার পলিসির সঙ্গে সাউথ গ্রুপ ভীষণভাবে সংযুক্ত ছিল। সাউথ গ্রুপ হচ্ছে দক্ষিণ ভারতের কয়েকজন বিশিষ্ট পদাধিকারী ও ক্ষমতাবান একটি লিকার সংগঠন, যার মধ্যে প্রধান ছিলেন কে কবিতা, বর্স লিডার, শরৎ রেড্ডি, অরবিন্দ ফার্মার অ্যাসোসিয়েট, মাগুন্তা রেড্ডি, পিএসও কংগ্রেস। সাউথ গ্রুপের সঙ্গে খোম বা ডেপুটি সাম সরাসরি যোগাযোগ করতেন না। মাঝখানে কয়েকজন মিডিলম্যান ছিলেন, তারা হলেন বিজয় নায়ার, যিনি সামের ঘনিষ্ঠ, দীনেশ আরোরা, তিনি ডেপুটি সামের ঘনিষ্ঠ, এবং অমিত আরোরা, পার্টনার, বন্ধু। সাউথ গ্রুপ দিল্লিতে 27টি জোনের মধ্যে 9 লিকার জোন সরাসরি নিয়ন্ত্রণ করত এবং বাকি বেশিরভাগ লিকার জোন তারা ঘুরিয়ে নিয়ন্ত্রণ করত। অভিযোগ দায়ের করা হয় যে সাউথ গ্রুপের কথাতেই মনীষ সিসোদিয়া নিউ লিকার পলিসিতে কিছু পরিবর্তন আনে, যেখানে প্রথমে 5 মার্জিন অর্থাৎ লাভ প্রাইভেট প্লেয়ারদের অর্থাৎ দোকানদারকে দেওয়ার কথা ছিল, সেখানে লিকার পলিসিটি ক্যাবিনেটে না নিয়ে এবং লোকের অ্যাপ্রুভাল না নিয়ে তা 1-2 করে দেওয়া হয়। কমিশন হিসেবে 100 কোটি টাকা আম আদমি পার্টির ফান্ডে দেওয়ার কথা হয়েছিল, যা সামনের গোয়া এবং পাঞ্জাবের ভোট প্রচারের খরচ হিসাবে নেওয়া হয়।